আজকে বাংলাদেশে কিন্তু মার্চ ফর হচ্ছে গাজার মার্চ টু গাজার এক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে হচ্ছে মুসল্লিরা এই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে মিছিল নিয়ে এসে জড়ো হয়েছেন এবং এই যে এখন যে দুপুর ৩টা বাজে এখন কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। এখানে যারা আয়োজক কমিটিদের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে এই প্রথম বাংলাদেশে এত বড় জমায়েতের আজকের এই জমায়েত থেকে নতুন সূচনা হবে এবং আজকে যারা এখানে জমায়েত হয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই যে জমায়েতে তারা কি কি দাবি উত্থাপন করবেন। গাজায় যে বর্বরচিত হামলা হচ্ছে, দীর্ঘ সময় থেকেই হামলা হচ্ছে, এই যে তীব্র প্রতিবাদ আপনারা করছেন, এখনও ইসরায়েল হামলা বন্ধ করছে না, নিরীহ শিশুদের হত্যা করছে, নিরীহ নারীদের উপর হামলা চালাচ্ছে, হত্যা করছে। এর প্রতিবাদে আপনারা কি এরপর থেকে কি পদক্ষেপ নেবেন? এখানে আমাদের মুরব্বী কারাম আছে সোহরাওয়ার্দী উদ্যানে, ওরা যেই পদক্ষেপ নেয়, যে কর্মসূচি নেয় আমরা ওইটাই পালন করবো ইনশাআল্লাহ। আর আমাদের অবস্থান, উই আর স্ট্যান্ড ফর প্যালেস্টাইন, উই আর ফাইটিং ফর প্যালেস্টাইন, উই ওয়ান্ট ফ্রি প্যালেস্টাইন ইনশাআল্লাহ। শুধু এই যে এই জমায়েত থেকে কি আপনারা কি চাচ্ছেন, কি চান? আমরা চাই বর্বর ইসরায়েল তাদের হত্যাযজ্ঞ বন্ধ করুক এবং ফিলিস্তিন ভূখণ্ড স্বাধীন হিসেবে ঘোষণা করুক এবং জাতিসংঘের মাধ্যমে সেখানে যে যুদ্ধ বিরোধী চুক্তি সেটা বলবৎ থাকুক। এখানে যারা সমবেত হয়েছেন তারা বলছেন যে ফিলিস্তিনে যে হত্যাকাণ্ড বা নারকীয় হামলা চালাচ্ছে সেই হামলা যাতে দ্রুত বন্ধ হয় এটি দাবি জানাচ্ছেন এবং ফিলিস্তিনকে যাতে স্বাধীন একটি রাষ্ট্র ঘোষণা করা হয় দ্রুত, সেটিও কিন্তু তারা বলছেন এবং এর জন্য জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি জানাচ্ছেন। মনে করে ইসরায়েল কোনো রাষ্ট্রই না, তারা একটি জঙ্গি সংগঠন। তাই আমার ওয়ার্ল্ডের প্রত্যেকটা অর্গানাইজেশনের উচিত, প্রত্যেকটা দেশের উচিত এই বর্বর এই ইসরায়েল সন্ত্রাসী গোষ্ঠীর এগেইনস্টে দাঁড়ানো এবং তাদের এই হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ করা। নচেত সারা বিশ্বের মুসলমান আমাদেরকে যে ফিসাবিল্লাহ যে জিহাদের যে আহ্বান করবে ইনশাআল্লাহ আমরা আমাদের সামর্থ্য সবটুকু দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। যে যারা এই যে আজকে যে সাধারণ মুসল্লিরা এসেছেন এই জমায়েতে, তারা কিন্তু বলছেন যে ঘুমন্ত মানুষের উপর কোনো যুদ্ধ বা হামলা এটা কখনোই কাম্য নয়। যুদ্ধ করার ইচ্ছা থাকলে তারা ঘোষণা দিয়ে যুদ্ধ করবে, কিন্তু ঘুমন্ত মানুষের উপর এইভাবে হত্যাকাণ্ড চালানো ঠিক নয়। এবং এখানে যারা মুসল্লিরা এসেছেন তারা কিন্তু একটি দাবি বারবার বলছেন যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যাতে ঘোষণা করা হয় এবং এর জন্য যতগুলো মুসলিম দেশ আছে তাদেরকে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং সেই সঙ্গে যারা অন্যান্য যে দেশগুলো আছে তাদেরকে উদ্যত আহ্বান জানাচ্ছেন যে এই ইসরায়েলের বিরুদ্ধে যাতে সারা বিশ্বব্যাপী একটি প্রতিবাদ তৈরি হয় এবং দ্রুত গতিতে যাতে এই ইসরায়েল তাদের এই নারকীয় হামলা যাতে বন্ধ করে। এবং তারা কিন্তু এও বলছেন যে এই হামলা কখনোই কাম্য নয় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা কিন্তু এই নারকীয় হামলা চালাচ্ছে এবং এতে কিন্তু নিরীহ নারী শিশু সহ সবাই কিন্তু মারা যাচ্ছেন। এবং একটি বিষয় যে এই যে সব এলাকায় হামলা হয়েছে সেসব এলাকায় কিন্তু এখন পর্যন্ত ত্রাণ সহযোগিতাও যেতে দেয়া হচ্ছে না। যারা ত্রাণ সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছেন তাদের উপরেও হামলা চালাচ্ছেন। এই দাবিগুলোও কিন্তু এখান থেকে বলছেন কি কারণে এই যে যারা ওখানে ধ্বংসস্তূপের মধ্যে আছে তাদের কাছে খাবার পানি এবং ওষুধ সহ যে প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে সেগুলোও পৌঁছাতে দেয়া হচ্ছে না। এর জন্য মুসলিম যে যতগুলো দেশ আছে তাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং দ্রুত যাতে এই নারকীয় হামলা যাতে বন্ধ হয় এবং ফিলিস্তিন যাতে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় সেজন্য কিন্তু কাজ করতে হবে। এই আজকের যে জনসমায়েত সকাল থেকে কিন্তু এই এলাকায় কিন্তু হচ্ছে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু জমায়েত হতে থাকেন সারা দেশ থেকে আগত যে মুসল্লিরা রয়েছেন তারা এবং সুশৃঙ্খলভাবেই কিন্তু এই এলাকাটিতে কিন্তু সাধারণ যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু আসছেন এবং এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং তারা কিন্তু তার এখানে যে বক্তব্য হচ্ছে সেগুলো শুনছেন এবং গাজাবাসীর জন্য তারা কিন্তু দোয়াও করছেন এবং দুপুর 3:30 নাগাদ হচ্ছে বাইতুল মোকাররমে যে খতিব রয়েছেন তিনি কিন্তু এই গাজায় যারা নিহত রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি মুনাজাত করবেন এবং সেখান থেকে সেই মুনাজাত থেকেই কিন্তু পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন। তো এখানে আরও যারা আছেন আমরা একটু তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব, তারা কি দাবি নিয়ে এসেছেন।
আমি বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আবেদন করব, বাংলাদেশ থেকে সেনাবাহিনী যেভাবে মিশনে পাঠায়, ইসরায়েলকে ধ্বংস করার জন্য সেনাবাহিনী পাঠানো হোক। আর যদি সেনাবাহিনী পাঠাতে না পারে তাহলে আমাদেরকে প্রস্তুত করুক